নমস্কার, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এখন হচ্ছে আমের সিজন, কাঁচা আমের সিজন। আর যে পরিমাণ গরম পড়েছে এতে করে একটা জুস রেসিপি না হলে হয় না। আর যেহেতু কাঁচা আমের সময় চলে এসেছে, তো আজকে আমি কাঁচা আমের একটা জুস বা শরবত বানিয়ে দেখাবো। তো আমি এখানে প্রথমেই কাঁচা আম, যেই দুইটা আম দেখতে পেয়েছেন ঠিক ওই সাইজের দুইটা আম কেটে রেখেছি। এখন একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। ব্লেন্ডারের জারে এখন আমি কাঁচা আমগুলো সব দিয়ে নিব। এরপরে বাদবাকি সবগুলো উপকরণ আস্তে আস্তে করে দিয়ে নিব। প্রথমে দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা একটু বাড়তি দিতে হবে। আর চিনির পরিমাণটা আপনারা আমের টকটা বুঝে তারপর দিবেন। আমটা প্রথমে একটু মুখে দিয়ে দেখে নেবেন টকটা ঠিক কেমন। আর দিয়ে নিয়েছি স্বাদ মতো বিট লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি দুইটা ছোট কাঁচামরিচ। আর এখন দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা জল। সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গিয়েছে আমার। এখন আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। তো আমার আমের পেস্টটা খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পেলেন। এখন আমি জুসটা সাজিয়ে নিব। জুসটা পরিবেশন করার জন্য আমি প্রথমে এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিব এখন 3 থেকে 4 টুকরো বরফ। তারপর আমি যে আমের ব্লেন্ড করা যে পেস্টটা রেখেছি ওই পেস্ট থেকে অল্প দিয়ে দিব গ্লাসের মধ্যে। এই যে আমি দিয়ে নিলাম। এখানে আপনারা স্বাদ বুঝেই দিবেন, কে কীরকম পরিমাণ ঘনত্ব পছন্দ করেন ওই বুঝেই দিবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি আর একটু ফ্রিজের জল এবং দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমার মিশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা লেবুর স্লাইস দিয়ে নিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। পরবর্তী আরেকটি রেসিপিতে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রান্নার রিকোয়েস্ট থাকলে সেটাও জানাতে পারেন, আমি করে দেখানোর চেষ্টা করব। নমস্কার।